ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি রিকোয়েস্টেড টপিকের উপর রিডিং। আমার এক খুব কাছের দর্শক, অনেক বছরের পুরনো, সে আমার সাথে যুক্ত মালবিকা। দর্শক বলো, ক্লায়েন্ট বলো, আমার থেকে রিডিং অনেক ক্লায়েন্ট এবং ভীষণ কাছের, বোন বলো, বান্ধবী বলো, ভীষণ কাছের। তো সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আজ থেকে 1 বছর পর জীবনটা ঠিক কেমন হতে চলেছে। তো সেই টপিকের উপরে, টপিকটা ভীষণ ভালো লাগলো আমার। তো এই টপিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি যে আজ থেকে 1 বছর পর জীবনটা ঠিক তোমাদের কেমন হতে চলেছে এবং কি কি জিনিস তোমাদের লাইফে থাকবে এবং কি কি জিনিস থাকবে না, এই টপিকের উপর আজকে আমার রিডিং। আর এখানে তোমরা 5খানা কার্ড দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে নিউমারোলজি হিসাবে, ঠিক আছে, 1 থেকে 5-এর মধ্যে কিন্তু কার্ড আছে, যেটা নাম্বার 1 ধরো 1, 10, 19, এগুলো কিন্তু 1-এর মধ্যে পড়ছে, ঠিক এরকমই, মানে সংখ্যা কিন্তু 5, 1 থেকে 5-এর মধ্যে, ধরো এটা একই সংখ্যক থাকছে। 2 নাম্বার 2 থাকবে, 2, 3, 12 হতে পারে, 12, 1 + 2, এটা কিন্তু 3-এর মধ্যেই পড়ছে। 1, 2, 3 নাম্বার, 4 নম্বর, 5 নম্বর, তোমাদের এখান থেকে যে কোনো একটা কিন্তু কার্ড বাছতে হবে। আমি তার আগে ট্যারো সাজিয়ে দেবো এর উপরে, তোমাদের সামনে আমি জেনুইন রিডিং করি, কার্ড বোনাস পুরো জেনুইন রিডিংটা করবো, তোমরা করি এবং সাজিয়েছি আমি, নাম্বারগুলো নিয়ে আমি সাজিয়েছি, তোমাদের সামনে আমি ট্যারো রাখবো এবং কি আসতে চলেছে এবং কি আসবে না সেটা আমি তোমাদের কার্ড দেখে জানাবো। আর একটা কথা, রিডিংটাকে পজিটিভ হিসাবে নিও, আমি কিন্তু ভগবান নই, আমি যত সামান্য ট্যারো রিডার, আই এম নট গড, ঠিক আছে। তো আমার রিডিং মিলে যায় কিঞ্চিত লোকে, সেই জন্যই আমার থেকে রিডিং নেয়, ঠিক আছে। আর একটা কথা যেটা আসল দরকারি কথা, সেটা আমি তোমাদেরকে আগে বলে নিই। আমি ইউটিউবে নাম্বারটা শো করিয়েছি পার্সোনাল ট্যারো কার্ড রিডিংয়ের জন্য। আমার ক্লায়েন্ট সেটা দেখে কিন্তু আমার কাছে রিডিং নিতে আসে, তার জন্য আমি কিন্তু শো করিয়েছি নাম্বারটা ইউটিউবে। হাই হ্যালো করার জন্য শো করাইনি, আর একটা অশ্লীল ভাষা ইয়ার্কি ঠাট্টা মারার জন্য কিন্তু চ্যানেলের নাম্বারটা কিন্তু আমি শো করিনি, ঠিক আছে। কেউ যদি অশ্লীল কিছু বলে ভাবো পার পেয়ে যাবে, তো ওরা ভুল জায়গায় এসে পড়েছো। আমি কিন্তু নিজে অন্যায় করি না, হ্যাঁ আমি করি না, আর অন্যায়কে কিন্তু প্রশ্রয়ও দিই না। আমার সাথে কেউ ভুলভাল কিছু করে যাবে আর তোমরা ভাববে সেটা হাসতে হাসতে পার পেয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না। আমি কিন্তু শাস্তি দিয়ে ছাড়ি তাদেরকে, খুব সাবধান। চ্যানেলের নাম্বারটা ক্লায়েন্টের জন্য দেওয়া, হাই হ্যালো করার জন্য দেওয়া না, খুব সাবধান। আমি ছেড়ে দিই না কিন্তু, শেষ দেখে ছাড়বো কিন্তু। আমার সাথে কেউ যদি ফ্ল্যাটিং বা কোনো অশ্লীল ভাষায় কথা বলেছো বা বলার প্রয়োজন মনে করেছো, আমি কিন্তু ছেড়ে দেব না, তার শেষ দেখে ছাড়ি এবং ছাড়বো। চুপচাপ মেনে নেওয়ার মেয়ে কিন্তু আমি না, খুব সাবধান। কেন বললাম, যারা আমার দর্শক তোমরা বুঝতে পারছো কেন বললাম, অনেক রকম মানুষ থাকে। এই তো গতকাল আমাকে একজন এরকম ফোন করে একটা অশ্লীল কথা বলেছে, আমি আজকে গিয়ে আমাদের ফাড়ি আছে সেখানে তার নামে কিন্তু আমি জানিয়ে এসেছি। চ্যানেলের নাম্বারটা শো করিয়েছি মানে এই না যে যে খুশি এসে যা খুশি বলে যাবে আমি গর্ধবের মতো সেটা গিলে খাবো, তা কিন্তু না। সৎ পথে রোজগার করি, যাকে বলে খেটে খাওয়া মানুষ। ভুংচুং বলবে, ভুংচুং করবে, আর আমি সেটা চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করবো, তা কিন্তু না। যাই হোক, যেগুলো ঘটেছে সেটাই আমি বললাম, ঠিক আছে। অনেকে ভাবে নাম্বারটা শো করে আছে যা খুশি এটা ফ্ল্যাটিং করবো, হাই হ্যালো করবো, না। সব জায়গায় সব কিছু চলে না, আম আর আমরা এক জিনিস না কিন্তু। তো চলো, তোমরা বুঝতেই পারছো কেন বললাম, কি কি ঘটেছে সেটা তোমাদেরকে বললাম, তার জন্য এতগুলো কথা বলার আমার রিডিংয়ের মধ্যে, মানে মাঝে এত কথা বলার ইচ্ছে আমার থাকে না, কিন্তু কিছু কিছু ছোট লোক জানোয়ারের জন্য বলতে হয় আমার এইসব কথাবার্তাগুলো। তো চলো আমি রিডিং স্টার্ট করছি এখান থেকে। এখানে আমি বললাম এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা এখান থেকে বেছে নিও, ঠিক আছে। তোমার যেটা ভালো লাগে, কোন নাম্বারটা, এখানে নাম্বার বেসিক 1 থেকে 5-এর মধ্যে নাম্বার, যে কোনো একটা নাম্বার তোমরা চুজ করে নিও এবং সেটার মাধ্যমে আমি দেখব যে আজ থেকে 1 বছর পর তোমাদের জীবনটা ঠিক কেমন হতে চলেছে, ঠিক আছে। তো আমি আগে ট্যারোগুলো সাজিয়ে নিই এর মধ্যে।
वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमो, ओम गं गणपते नमो, ओम गं गणपते नमो। চলো দেখবো আজ থেকে 1 বছরের 1 বছর পর, 1 বছর বা 1 বছরের পর 12 মাস বা 13 মাস, ঠিক আছে, 1 বছর পর তোমাদের লাইফটা ঠিক কেমন হতে চলেছে। আচ্ছা, আমি কার্ডের মানে কিন্তু আমি এখান থেকেও বলবো, আর আমি কিন্তু ভালো কথা বই থেকেও বলবো। তোমাদের অনেকে মানে হতে পারে মনে হচ্ছে দিদি এগুলো কি আদৌ কি, যেগুলো বলছে যে দিদিকে একেবারে বাতেলা মারছে না তো, মানে বেশিরভাগ লোকের তো সন্দেহবাতিক এবং অবিশ্বাস। আজকালকার দিনে মানুষ ভালো জিনিস খায় না, যেখানে নোংরা অশ্লীলতা সেগুলোই বেশি গেলে, তো সেই এমন এক জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি এখন। তো সেখানে বিশ্বাসটা বড় ঠুনকো, নাম্বার 1 এর এটা, ঠিক আছে, সেই জায়গায় বিশ্বাসটা বড় ঠুনকো। তার জন্য বা দুটো কার্ড খুব শিগগিরই পড়ে গেছে কিন্তু এখানে। ঠিক আছে, পড়তে দিইনি, ধরে ফেলেছি। আচ্ছা, এক্সট্রা কার্ড এলো, নিয়ে নিলাম। নাম্বার 3-তে, নাম্বার 4। আচ্ছা, আমি কাটবো না আজকে, এরকম মানে এইভাবেই করবো, তোমরা সেখান থেকে মানে জাস্ট কেটে কেটে করবো না। নাম্বার 5, আজ থেকে 1 বছর পর জীবনটা ঠিক তোমাদের কেমন হতে চলেছে। নিলাম না, একদম নিচে পড়ে গেছে। আজ থেকে 1 বছর পর তোমাদের জীবনটা ঠিক কেমন হতে চলেছে, কি লাইফে থাকছে কি থাকছে না। চলো, এটা হচ্ছে 1 2 3 4 5, তোমরা আশা করি তোমরা বেছে নিয়েছো। চলো 1 দিয়ে আমি দেখবো যে সব এরকমই থাকবে, আমি সরাবো না। আজ থেকে 1 বছর পর বা 1 বছরের মধ্যে তোমাদের লাইফে ঠিক কেমন হতে চলেছে তোমাদের, ঠিক আছে। প্রথমে 13 থেকে বলি। এই মুহূর্তে কার্ড বলছে, যেটা তোমাদের সামনে জাম্প করে কিন্তু কার্ড বললো, এটা কিন্তু 13 কিন্তু বেশিরভাগ কিন্তু বিশেষ করে এনার্জি বেসিক রিডিং কিন্তু। তো এই মুহূর্তে কার্ড কি দেখাচ্ছে, খুব জাগলিং করছো, ঠিক আছে, মানে এখানে মানসিক কষ্ট, হয়তো কারোর হয়তো সাডেনলি ব্রেকআপ হয়েছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ না, সাডেনলি কারোর হয়তো ব্রেকআপ হয়েছে, বা হ্যাঁ না, কারোর হয়তো লাভ লাইফ বলো, পারিবারিক জীবন বলো, সুখী না, হ্যাপি না, ভালোবাসার কমতি আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, নারী পুরুষ প্রত্যেকের জন্য কিন্তু আমি আলাদা করে বলছি না, কারণ এখানে এনার্জি বেসিক এবং নাম্বার বেসিক রিডিং কিন্তু এটা, ঠিক আছে। তো এখানে মানসিক কষ্ট, হয়তো একটা তিরস্কার, রিজেকশনের একটা বিষয়, বা ভালোবাসার অভাব, মানসিক কষ্ট, বেদনা কোথায় না, মানসিক কষ্ট, যেটা কাউকে দেখানো যায় না, বলা যায় না, সেরকম মানসিক কষ্টের মধ্যে তোমরা এই মুহূর্তে ডেফিনেটলি মানে ভুগছো, যারা নাম্বার 1 পছন্দ করেছো। এবং হয়তো সেই কারণে ভেতরে একটা রাগ, ক্রোধ, সকলের সাথে হয়তো লড়াই হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। কার সে কথাই বলছে, আর তোমাদের কেউ বুঝছে না, তোমাদের উপরে হয়তো লোকে চড়াও হচ্ছে, এই জিনিসটা হতে পারে, বা তোমার সাথে লোকের অনেক আর্গুমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এনার্জি বেরিয়েছে মানে হচ্ছে, বা মনে মানে মানসিক দ্বন্দ্ব চলতে পারে, যেহেতু এটা ফার্স্ট কার্ড, এখানে 5 অফ কাপ, মানসিক দ্বন্দ্ব তাকে বলে না, মানসিক ভেতরে একটা সেই ঝড় তুফান, ভেতরে একটা লড়াই, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে। আচ্ছা, তোমাদের কার্ড কি বলছে, 1 বছরের মধ্যে কি আসতে চলেছে। আচ্ছা, এটা কিন্তু আর্থ ক্রাফট কার্ড। আর্থ মানে আমরা তো আর্থে বাস করি, মানে পৃথিবীতে বাস করি, মামা আর্থ, মা, যাকে আমরা বলি না, মা বসুমতীতে আমরা বাস করি, যা পাই কিন্তু এই পৃথিবীতে এসেই পাই, আবার সব কিছু ফেলে রেখে কিন্তু এই পৃথিবীতে থেকে যাই, যখন শূন্য হাতে আসি, যাইও শূন্য হাতে, কিন্তু পাই সব কিছু কিন্তু এখানে এসেই। তাই এখানে আর্থ কার্ডটা আমি আজকে বেছেছি তোমাদের জন্য। এই বলছি, প্রসঙ্গে আসছি, এখানে হচ্ছে অ্যাবান্ডেন্স, নাম্বার 1 অ্যাবান্ডেন্স। তোমাদের লাইফে যেটা আসছে সেটা হচ্ছে প্রাচুর্য আসছে, প্রচুর পরিমাণে প্রাচুর্য, সর্বদিক থেকে কিন্তু 1 বছরের পর তোমাদের লাইফ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্সে ভরপুর হচ্ছে তোমরা, তোমাদের লাইফে প্রাচুর্য আসছে,
সর্বদিক থেকে, ঠিক আছে? এখানে বাটারফ্লাই, এখানে ওয়েলথ, এখানে বৃদ্ধি, সমৃদ্ধি, সর্বদিক থেকে অ্যাবান্ডেন্স, প্রাচুর্য আসছে। এবার তোমরাও এখানে প্রাচুর্য, তোমরা নিজেরাই একটা সম্পদ। তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, নিজের সেলফের উপর বিশ্বাস রাখো। কার্ড বলছে কারণ তোমরা নিজেরা একটা অ্যাবান্ডেন্স, বলে না প্রাচুর্য, কিন্তু প্রাচুর্যকে কিন্তু আকর্ষণ করে, ঠিক আছে? তোমরা নিজেরাই কিন্তু একটা প্রাচুর্য। এবং তোমার লাইফে ডেফিনেটলি এই 1 বছর পর কিন্তু প্রাচুর্য আসে এবং অ্যাবান্ডেন্স, মানে ভরপুরটা অ্যাবান্ডেন্সে ভরপুর থাকছে তোমার জীবন। প্রাচুর্য, সর্বদিক থেকে প্রাচুর্য, মানে প্রাচুর্য ঐশ্বর্য দিক থেকে সর্বদিক কিন্তু বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। আচ্ছা, আমি এখান থেকে বই থেকে এবার তোমাদেরকে পড়ে শোনাবো যে আর কি বলছে বই। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ কি এখানে লেখা আছে abundance এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে বই বলছে abundance is a state of being. You can allow yourself to become a victim of change, or you can embrace the spirit of abundance through your expectations of allow having change, having enough. Do you have a sense of overflowing? Do you feel gratitude for everything that is in your life? Do you give thanks for the little things as easily as the hug wins? The words abundance often bring to mind financial wealth. But abundance can be expressed in all areas of your life. This card guides you to feel abundance in whatever ways you can. This feeling of abundance will call more abundance to you in return. If it's love you seek, feeling an abundance of joy and draw love close to you. If you seek money, an abundance of hope can be your ticket to wealth and material success. Do not live in fear of not having enough. Be grateful for the richness that is already present in your life and watch as more abundance flow to you. Attract abundance affirmations. এখানে কিভাবে তুমি অ্যাট্রাক্ট করবে অ্যাবান্ডেন্সকে সেটা লেখা আছে, সেটা আমি বলছি। আচ্ছা, এখানে কার্ড কি বলছে? প্রথম কথা, তুমি কিন্তু নিজে, যেটা বললাম, তুমি কিন্তু নিজেই কিন্তু অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, ঠিক আছে? এবং তোমার কাছে যেটা আছে সেটার জন্য কখনো কি ধন্যবাদ জানিয়েছো? যেটা আছে, মানে সবসময় আমার এটা নেই, আমার ওটা নেই, যেটা আছে সেটার জন্য কি ভগবানকে ধন্যবাদ জানিয়েছো? যদি না জানিয়ে থাকো তো ভগবানকে ধন্যবাদ জানাও যে যেটা আছে সেটা আমার কাছে অনেক, তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। যেটা আমি পেয়েছি হয়তো সেটাও হয়তো অন্য কেউ পায়নি। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা করতে পারো। এবং ছোট ছোট জিনিস কেউ যদি তোমার উপকার করে, ছোট ছোট জিনিসের জন্য অন্যকে ধন্যবাদ জানাতে পারো এবং ভগবানকেও ধন্যবাদ জানাও। যদি তোমার ছোট ছোট জিনিস হেল্প হয়, ছোট ছোট উইশ যদি তোমার ফুলফিল হয়, তার জন্য তোমাকে কি করতে হবে? থ্যাঙ্কস জানাতে হবে ভগবানকে, ধন্যবাদ জানাচ্ছ, ঠিক আছে? এবং তুমি অ্যাবান্ডেন্স অলরেডি তোমার লাইফে বা চারিপাশে আছে, তোমাকে সেটা বিলিভ করতে হবে, ঠিক আছে? এবং তুমি নিজেই এটা
এটা তোমার বিলিভ। অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে কীরকম আছে, হয়তো লাভের ক্ষেত্রে অ্যাবান্ডেন্স আসছে, সেটা খুব বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, নিউ অপরচুনিটি এবং প্রাচুর্য, ভালোবাসার মধ্যে সেই প্রাচুর্য বৃদ্ধি হচ্ছে। ভালোবাসা তো সম্পদ। স্বাস্থ্য, সুস্বাস্থ্য হচ্ছে, যদি তোমরা অসুস্থ হয়ে থাকো তোমার স্বাস্থ্য সুস্বাস্থ্য হচ্ছে। ভালোবাসা যদি হয় না, সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে সেটা সুস্থ হচ্ছে। তো এই জিনিসগুলো হবে তোমার লাইফে হবে, এবং প্রবল পরিমাণে সম্পদও কিন্তু অ্যাট্রাক্ট করছো তোমরা। আচ্ছা, তোমাদের কি করণীয়? তোমাদের ঘুম ঘুম থেকে উঠে বলতে হবে যে আমি আমার লাইফে যেটা চেয়েছি বা চাই সেটা আমি পাই, ঠিক আছে, সেটা আমি পেয়েছি এবং পাবো। আমার চারিপাশ অ্যাবান্ডেন্সে ভরপুর, প্রাচুর্যে ভরপুর, এবং ভগবান বা ডিভাইন, তুমি যেই ধর্মের হয়ে দেখো, তিনি আমাকে কখনো নিরাশ করেনি এবং করবে না। আমি আমার জীবনে খুব সহজেই যা চাই তাই পাই, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবান। ঘুম থেকে উঠে বলবে, আর ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে এটা বলবে, প্রতিদিন বলবে, তাহলে তোমার লাইফে আরও ইজিলি অ্যাবান্ডেন্স তোমরা অ্যাট্রাক্ট করবে। তো এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে লিখে জানিও, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। গ্রুপ 1। এবার দেখো গ্রুপ 2। আজ থেকে 1 বছরের মধ্যে, বছর পর তোমাদের লাইফে ঠিক কেমন হতে চলেছে। আচ্ছা, ফার্স্ট কার্ড হেরো ফ্রেন্ড, সেকেন্ড কার্ড দ্য লাভার্স। প্রথম কথা, এখানে হেরো ফ্রেন্ড, তোমরা হায়ার নলেজ বৃদ্ধি করছো, তোমার নলেজ বৃদ্ধি হচ্ছে, এবং এখানে হায়ার পোস্টিংকেও ইন্ডিকেট করে। আর হেরো ফ্রেন্ড এখানে ব্যারিস্টারকে দেখাচ্ছে। জাস্টিসের একটা বিষয়, বা যদি তোমরা আইনি নিয়ে কিছু পড়ে থাকো, আইন, পুলিশ বা কোনো প্রশাসনিকতে আছো, বা উকিল যদি হয়ে থাকো, সেখানে কিন্তু খুব একটা পদোন্নতি 1 বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সম্ভাবনা খুব প্রবল। আর একটা জিনিস, তোমাদের হাইয়ার নলেজ বৃদ্ধি হচ্ছে, এবং তোমার রেপুটেশনও কিন্তু বৃদ্ধি হচ্ছে গ্রুপ 2। এবং লাভার্স এনার্জি, প্রকৃত ভালোবাসা তোমার লাইফে আসতে চলেছে 1 বছরের মধ্যে, বা 1 বছরের পর। আজ থেকে 1 বছর পর বললাম, 1 বছরের মধ্যে বললাম, 12 কি 13 মাস বলেছি আমি। তো ভালোবাসা আসতে চলেছে, বা তোমাদের সম্পর্ক যদি নিউ স্টার্ট হয়ে থাকে, তো সেই সম্পর্ক অনেক মজবুত, অনেক গাঢ় হতে চলেছে, ঠিক আছে। দ্য লাভার্স, ভালোবাসা, ডিভাইন লাভ, প্রকৃত ভালোবাসা আসতে চলেছে। বা এখানে লাভার সবসময় যে একটা অন্য নারী বা পুরুষ হবে এরকম বিষয়টা না, আমাদের ভেতরেই আমাদের দুটো সত্তা আছে কিন্তু, যে ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন। সেই ফেমিনিন ম্যাসকুলিন সত্তার সাথে তোমরা পরিচিত হতে পারো। আর তা নাহলে এখানে কারোর ক্ষেত্রে নিউ লাভ আসছে, নিউ লাভ না এলেও দেখো ট্রু লাভ আসছে। আর যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকো, সেই সম্পর্ক কিন্তু বন্ডিং খুব ভালো হচ্ছে। আচ্ছা, কার্ড তোমাদের হচ্ছে মাদার আর্থ কার্ড হচ্ছে এটা হচ্ছে একসেপ্ট ইউর গিফট, গ্রহণ করো তুমি তোমার উপহার। এখানে মাদার আর্থ বলছে, মানে তোমরা যা যা কর্ম করছো সেই ফলস্বরূপ তোমরা উপহার পাচ্ছ মাদার আর্থের থেকে। এর থেকে বেশি কি চাও তোমরা? যা যা কর্ম করে গেছো সেই কর্মফল উপহার স্বরূপ তুমি মাদার আর্থ থেকে পাচ্ছ। প্রথম কথা, ভালোবাসা পাচ্ছ, আর একটা হচ্ছে নলেজ বৃদ্ধি হচ্ছে, স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আর হচ্ছে ভালোবাসা, স্পিরিচুয়াল লাভ অ্যান্ড ট্রু লাভ, ঠিক আছে, বৃদ্ধি হচ্ছে। একসেপ্ট ইউর গিফট, তোমাকে ডিভাইন তোমাকে যে গিফট দিচ্ছে, মাদার আর্থ তোমাকে গিফট, তোমরা যা যা বললাম, যে এতদিনে যা যা করেছো সেই ফলস্বরূপ তোমরা কি পাচ্ছ? গিফট পাচ্ছ ভগবানের থেকে, ডিভাইনের থেকে, মাদার আর্থ থেকে তোমরা গিফট পাচ্ছ। একসেপ্ট ইউর গিফট। এবার আমি এখান থেকে বলবো, বই থেকে বলবো কি গিফট তোমরা পাচ্ছ এবং কি তোমাদেরকে গ্রহণ করতে হবে। প্রথম কথা, তোমরা নিজেরাই কিন্তু একটা গিফট, এবং তোমাদের হিলিং পাওয়ার আছে, অলরেডি হিলিং পাওয়ার আছে। তোমরা অ্যানিমাল লাভার, এবং হয় না যে তুমি যে গাছটা বসাও আর কি, সেটা কিন্তু বড় হয়, বা সেটা মানে বলে না ফুলে, এবং যে কাজে তোমরা হাত দাও সেটা কিন্তু ফুলে ফেপে ওঠে, কারণ তোমরা নিজেরাই কিন্তু একটা গিফট,
হিলিং পাওয়ার তোমাদের হাতে আছে। এটা প্রাকৃতিক প্রদত্ত উপহার, ভগবানের দেওয়া। চলো আমি এখান থেকে বলবো। আচ্ছা, কার্ড হচ্ছে একসেপ্ট ইউর দেখাচ্ছে একদম জেনুইন পেজে, একসেপ্ট ইউর গিফট নাম্বার 2। হ্যাঁ, accept your gift. Your unique gift is what make you who you are. দেখলে একই কথা। And they are this most natural path to finding your purpose. For some gifts may come in the form of a green thumb or an innate ability to heal animals. For others, their gift might be compassion, strong intuitions, and naturally open heart. Gifts are as varied as the billions of people who live on this earth, and no two gifts are exactly the same. It is common to receive this card when you are doubting yourself and your natural talents. A part of you always knows what we're good at. We receive little moments of clarity when doing something that spark curiosity, joy, familiarity, and excitement. Accepting your natural gifts is like the sun rising on a new day. It brings light and clarity after a period of darkness or a sense of feeling lost. Using your gift will feel natural as though you can imagine how life would be without it. হ্যাঁ, প্রথম কথা, বিগত দিনে তুমি অনেক কষ্ট দেখেছো গ্রুপ 2। তো সেই কষ্ট, অনেক অন্ধকার দিন দেখেছো, অনেক কষ্ট তোমার লাইফে গেছে। সেখান থেকে মুক্তি, তোমার জীবনে নতুন সূর্য উদয় হচ্ছে, সূর্যোদয়, সানলাইট। তো তোমার জীবনে আনন্দ, হ্যাপিনেস আসছে, ভালোবাসা আসছে, এবং গিফট এটাই তো, নতুন বন্ধুত্ব হচ্ছে। যেই সম্পর্ক হয়তো ভেঙে গেছিল সেটা হয়তো ঠিক হচ্ছে। কারোর সাথে বোঝাপড়া যদি খারাপ হয়ে থাকে, হয়তো কোনো কিছু এন্ড হয়ে গেছে, নতুন নিউ বিগিনিং তোমার লাইফে আসছে। তার জন্য তোমাকে বিলিভ এখনো রাখতে হবে। তোমাদের বিশ্বাস এই মুহূর্তে ডগমগ যে আদৌ কি, হয়তো এখানে ভালোবাসার জন্য তোমরা, যেহেতু নাম্বার 2, তো ভালোবাসার জন্য হয়তো তোমরা অনেক কান্নাকাটি করো যে আমার লাইফে হয়তো সত্যিকারের ভালোবাসা নেই, আমি হয়তো সত্যিকারের ভালোবাসা পাবো না, আমার জীবন ওই মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহেগা, এরকম হয়তো কেউ ভাবনা চিন্তা করো। কিন্তু না, তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা আছে, সত্যিকারের ভালোবাসা আছে, এবং তুমি যেটা চাও সেটা পাবে। এবং এখানে কারো কারো আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, স্পিরিচুয়াল উন্নতি হচ্ছে, এবং প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আছে। তোমার জীবনের কিন্তু উদ্দেশ্য আছে। এই যে তোমার লাইফে এত কঠিন কষ্টকর যে ব্যাপারগুলো ঘটছে, সেটা কিন্তু তোমাকে আরো উন্নত এবং মজবুত করছে আগত দিনে। এবং গিফট হচ্ছে তুমি তোমার লাইফে উইশ ফুলফিল হচ্ছে, যেটা তোমার সৎ উদ্দেশ্য, সৎ ইচ্ছে যেটা আছে, সেটা কিন্তু ফুলফিল হচ্ছে, ফুলফিল করছে ভগবান। ঠিক আছে, তার জন্য বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, বিশ্বাস হারিও না, এবং মাদার আর্থের উপর বিশ্বাস রাখো, এবং ডিভাইনের উপর বিশ্বাস রাখো। কার সে কথাই বলছে। এবং তোমরা কি করবে, আমি একই বলবো, শুতে যাওয়ার সময়, ঘুমাতে যাওয়ার সময় নিজের হৃদয়ের কাছে হাত নিয়ে বলবে যে আমার জীবন সাধারণ না, আমার জীবনের উদ্দেশ্য আছে, সৎ উদ্দেশ্য আছে, এবং আমি সেই সৎ উদ্দেশ্য
যতদিন এই পৃথিবীতে বাস করবো সেই উদ্দেশ্য আমি কিন্তু পালন করব, বা আমি সেই উদ্দেশ্য জেনে সেই পথে, সঠিক পথে আমি জীবনে এগোবো, এবং আমি অন্যকে উপকার করব, সৎ মনোভাবে আমি অন্যের উপকার করব, এইরকম করো। এবং মানে এইটা বলো এবং ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে মনে মনে, এবং করো, তাতে তোমার উন্নতি হবে। এখানে যেটা আসছে, ভগবান বা মাদার আর তোমাদেরকে গিফট দিচ্ছে, এর থেকে বড় কি গিফট পাচ্ছ, ঠিক আছে? তো গ্রুপ 2 এই ছিল তোমাদের রিডিং তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই, এবং তোমরা দেখো আমি কিন্তু একদম ইউনিক রিডিং করি, কোনো ঝোল ঝাল অম্বল মেশানো না, আর এবং আর্টিফিশিয়াল জিনিস আমি নিজে অপছন্দ করি, ঠিক আছে? আমার কাছে যারা রিডিং নিতে আসে তারা ভালোভাবেই জানে আমি কোনো স্টোন সাজেস্ট করি না, বা আমি কোনো স্টোন মন বেছি না, কিন্তু আমি নিজে খুব ইউনিক, এবং ইউনিকটা আমি পছন্দ করি। কোনো আর্টিফিশিয়াল জিনিস একটুখানি ওভার স্মার্টভাবে বলা আমি পছন্দ করি না, যেটা আমি ঘরে আমি যা আমি তাই। তো এই ইউনিক জিনিসটা যদি তোমাদের ভালো লাগে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট লাইক কিন্তু আমার জীবনে চলার পথে কিন্তু খুবই দরকার। তোমরা পাশে থেকো, এটুকুই বলবো। টাটা। আচ্ছা, গ্রুপ 3 যারা গ্রুপ 3 বেঁচেছো, দেখবো তোমাদের আজ থেকে 1 বছর পর তোমাদের জীবনে ঠিক কেমন হতে চলেছে। আর তোমাদের জন্য মানে কি বলবো, গ্রুপ 3-তে দেখো তোমাদের 3টে কার্ড বেরিয়ে এসেছে। প্রথম কার্ড এসেছে এটা 13 থেকে, এটা এসেছে প্যান্টাকেলস। মাল্লু আসবে প্যান্টাকেলস, তোমাদের প্যান্টাকেলস বৃদ্ধি হবে 1 বছরের মধ্যে। পরিশ্রমের দ্বারা সম্পদ বৃদ্ধির একটা ব্যাপার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। মানে এখানে সম্পদ, এখানে কিন্তু পুরুষটা দেখো খেটে কিন্তু সম্পদ তৈরি করছে। মানে তুমি যে পরিশ্রম করবে সেই পরিশ্রম বিফলে যাবে না, ঠিক আছে? এই সব ওয়ান্স তোমার জীবন কিন্তু নতুন স্টার্ট হচ্ছে, নিউ স্টার্ট। অনেক কিছু আছে তোমার লাইফে, নিউ স্টার্ট, কর্ম উন্নতি, এবং কারোর প্রতি কারোর সাথে নতুন করে সম্পর্ক স্টার্ট হচ্ছে, নিউ বিগিনিং তোমার লাইফে। মানে মানে অন্ধকার কেটে নতুন আলো কার্ড তোমাদের সামনে পড়েছে কিন্তু, নিউ বিগিনিং এবং প্যান্টাকেলস। মানে কর্মে সাফল্য, যে কাজটা করবে সেটার ফল কিন্তু তুমি এতদিন পেয়ে না থাকলে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, দুটো কার্ড অনেকটা একরকম মিনিং, কিন্তু পুরোটা না। আচ্ছা, অনেক রকম মিনিং, যেমন অনেক সময় তোমরা এনার্জি চুরি করছিল, হ্যাঁ না? এনার্জি চুরি করছিল, তোমার কাজের লাভ অন্যরা নিচ্ছিল, ঠিক আছে? বা তোমার এনার্জি চুরি করছিল, তোমাকে এমনভাবে উল্টো পাল্টা বলে ডাউনফল করাতো, তোমার কাজে মন বসতো না। যদি সেই জিনিসগুলো হয়ে থাকে তো সেখান থেকে তোমরা বেরোচ্ছ, বেরিয়ে তুমি তোমার জীবনের কিন্তু রিস্ক নিয়ে তোমরা জীবনে অনেক উন্নতি করছো। রিস্ক কার্ড বলছে রিস্ক নাও, ভয় পাওয়ার সময় না, এখন অ্যাকশন নাও। মানে এখানে কিন্তু প্রত্যেকটা কার্ড কিন্তু ঘুরিয়ে কান ধরা সোজা ধরা অ্যাকশনকে ইন্ডিকেট করছে। এটাও একটা অ্যাকশন, মানে এটা কিন্তু রিস্ককে ইন্ডিকেট করছে, এটাও পরিশ্রম খাটতে বলছে, এটাও কিন্তু অ্যাকশন। মানে এখানে 3টে কার্ড যেটা বলছে অ্যাকশন, যেটা করবে এটা হচ্ছে তোমার জন্য পারফেক্ট টাইমিং। অ্যাকশন নাও এবং সেটা তুমি ফল ডেফিনেটলি পাবে। এখানে চারিদিকে ইয়েলো এবং রেড, ইয়েলো রেডের কম্বিনেশন, মানে জুপিটার অ্যান্ড সান অ্যান্ড মার্সের কম্বিনেশন কিন্তু খুব স্ট্রং। এমনি জুপিটার তো এই 2 তারিখ থেকে এক্সাল্টেড হচ্ছে কিন্তু ক্যান্সারে, মানে উচ্চ হচ্ছে গোদা বাংলায়। তো সেই প্রভাব তোমরা পাচ্ছ, যা কর্ম করবে সবই কিন্তু তোমরা কর্মফল পাবে। এখন আমি শুয়ে শুয়ে ভাবলাম আমি রাজা হয়ে যাবো, আমি রানী হয়ে যাবো, সম্ভব না। তো তার জন্য পরিশ্রম ছাড়া শুয়ে বসে কেউ কিছু পায় না, পরিশ্রম করতে হবে। এইটাই সঠিক সময় অ্যাকশন নেওয়ার। তুমি এই 1 বছরে যা পরিশ্রম করবে তার মূল্য তুমি কিন্তু পাচ্ছ। এই দেখো তোমাদের কার্ড নাম্বার 12, তোমাদের কার্ড হচ্ছে নাম্বার 12, নাম্বার 3 যারা বেঁচেছ, মানে এটা 3 সংখ্যক, 3 জুপিটারের সংখ্যা। আচ্ছা, এটা 12, এটা কি বলছে গ্যাদার, এখানে হচ্ছে গ্যাদার, আমরা গ্যাদার বলি না, গ্যাদারিং। গ্যাদার মানে হচ্ছে গোদা বাংলা এটাকে বলে জড়ো করা, এক জায়গায় জড়ো করো,
ঠিক আছে, এখানে এইটা তোমাদের কর্মফল কুড়াবার সময়, মানে যেটা করবে 100% ফল তোমরা পাচ্ছ। এটা হচ্ছে গ্যাদারিং এর কার্ড, গ্যাদার করেছে মেয়েটা, দেখো কত ফ্রুট গ্যাদার করেছে। তো এখানে এবং কানের কাছে পাখি, ফ্রিডম, জয়, হ্যাপিনেস, ভাইটালিটি অ্যান্ড গ্যাদার ফ্রুট, এখানে বৃদ্ধি, এখানে নানা রকম ফল দেখো মেয়েটার হাতে। মোট কথা কর্মের যা কর্মফল তুমি পাচ্ছ। আমি একটা কথা বলেছি, শুয়ে বসে কেউ কিন্তু কিছু পায় না। আমি একদম জেনুইন কথাবার্তা বলি ভাই বস, আমি একটা ভুংছুং তোমাকে একটা দিয়ে দেবো এইভাবে সেইভাবে, ওরকম সম্ভব না। শুয়ে বসে কেউ কিচ্ছু পায় না। তো এখানে নাম্বার 12 গ্যাদারের কার্ড, খুব শুভ সময়, অনেক রকম কর্মফল তোমরা পাচ্ছ। আচ্ছা, কর্মফল মানে সুকর্মফল, বুঝতে পারলাম। তো এখানে তোমার লাইফে গ্যাদারিং হচ্ছে, অনেক কর্মফল জড়ো হচ্ছে, অনেক কিছু তোমরা পাচ্ছ, অনেক কিছু তোমরা জড়ো করবে এই বছরটা। তার জন্য মাস্ট যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন 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 এবং রিস্ক। লাইফে রিস্ক নিতে হবে বস। আচ্ছা, তোমাদের বই কি বলছে? বই তোমাদের কি বলছে? গ্যাদার, গ্যাদার কি বলছে? চলো নাম্বার 12 গ্যাদার। or ancestor connections to Mother Earth was primal and constant, not the luxury or was in a well practice it is today. They are provide direct and is central nourishment, growth and healing to the people who made its surface in a very immediate and personal way. Every seed plants heal the potential to sustain the life of the community. Every fruit harvest was a blessing, one more research to carry the community through cold brain winds to those who were take it with gathering now how to provide for their people. Gathers now the importance of using resources wisely, but also truly valued the beauty and abundance of the land. Now is the time to gather your resources and to keep them close at hand. You are abundant at this time and so celebrate your prosperity. However, you must be sure to prepare for winter. Like the earth, you will flow through season of harvest and security, cycle of abundance, then drought. Remember to feel your spiritual, mental and physical resource. Will you have more than enough? That cold mean resting more when you have extra free time or saving unexpected financial windfalls. Unforeseen challenge cannot be avoided, but they can be assessed
I share to manage when you have something to fall back on. আচ্ছা, এখানে যেটা বলছে আমাদের অ্যানসেস্টারের সাথে কিন্তু মাদার আর্থের খুব ডিপলি একটা কানেকশন ছিল। পূর্বপুরুষের সাথে আমাদের মানে আমাদের মা মানে মাদার আর্থ মানে মা বসুমতী, ঠিক আছে, খুব ডিপলি কানেকশন ছিল, সেটা আমরা বলতে পারছি। মানে সেটা সবসময় যে তোমার কাছে কি আছে, অনেক প্রাচুর্য, মানে এই সম্পর্কটা স্বার্থের ছিল না কিন্তু, ঠিক আছে, ডিপলি একটা কানেকশন ছিল। এবং এখানে যেটা বলছে গ্যাদার, তোমরা কিন্তু অনেক কিছু গ্যাদার করবে এবছরটা। আচ্ছা, গ্যাদার শুধু আচ্ছা ভালো আছে, তার সাথে কিন্তু নেগেটিভও আছে। ভালো তো তোমরা ডেফিনেটলি করেছো, আমি তোমাদেরকে ভালো বললাম, খারাপও কিন্তু করাবে। এই বছরটা তুমি যেটা হারভেস্ট করছো সেটার কিন্তু পুরো ফল তোমরা ডেফিনেটলি পাচ্ছ। ওই ঘুরিয়ে ফিরিয়ে কার্ডের মানে একই বলেছে, ঠিক আছে, সেইটা কিন্তু ফল ডেফিনেটলি পাচ্ছ। কিন্তু এখানে কার্ড বলছে গ্যাদারের মধ্যে উইন্টারও আছে, কিন্তু উইন্টারের জন্য কিন্তু তোমাকে ফল সংগ্রহ করতে হবে। গ্যাদার মানে এই সময় তোমাকে যেটা দিচ্ছে, যেটা পাচ্ছ প্রাচুর্য, সেটাকে তোমরা আগলিয়ে রেখো, সেটাকে তোমরা নষ্ট করো না। ভালো যেন ভালোর পর খারাপ, আবার খারাপের পর ভালো আসে। এখন যদি ভালো আসে, ভালোর পর কিন্তু খারাপও আসবে, তার জন্য সেটাকে কিন্তু বাঁচিয়ে রেখো। যেটা আসবে সেটাকে গ্রহণ করো এবং সেটাকে বাঁচিয়ে রেখো, ঠিক আছে, এটাই বলছে। এবং এবছরটা যেটা তুমি হারভেস্ট করছো, মানে যেটা চাষ করছো গোদা বাংলায়, সেটার ফসল কিন্তু তোমরা ডেফিনেটলি পাচ্ছ। ফসল তোমরা ওঠাচ্ছ এবং সেটা দ্বিগুণ ফসল তোমরা কিন্তু ওঠাচ্ছ, দ্বিগুণও হতে পারে, অনেক বৃদ্ধি। কিন্তু এই যে এবছর যা যা পাচ্ছ সেটাকে কিন্তু গুছিয়ে সংগ্রহ করে রেখে দিও, সংগ্রহশালায় গুছিয়ে রেখে দিও। এটা ভালোবাসা হতে পারে, মনের সংগ্রহশালায় সেটা রেখে দিও, ঠিক আছে। প্রাচুর্য হলে সেটাকে সেভিংস করো, সেভ করো। সম্পর্ক মধুর হলে মধুর স্মৃতি সেটা আগলিয়ে রেখো, ঠিক আছে। তো এটাই কার্ড বলছে। তো গ্রুপ 3 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। আচ্ছা, গ্রুপ 4 আজ থেকে 1 বছর পর ঠিক কেমন হতে চলেছে তোমাদের জীবনটা, ঠিক আছে, ঠিক কি পেতে চলেছে তোমরা, ঠিক কেমন হবে তোমাদের জীবনটা, লিখেছিলাম ভুলে গেছিলাম। আচ্ছা, দুটো ইজ ফায়ার ফায়ার ফায়ার, ফায়ারি এনার্জি খুব স্ট্রং, প্যাশনেবল প্যাশন। আচ্ছা, এই আজ থেকে 1 বছরের মধ্যে তোমাদের জীবনটা ঠিক কেমন হতে শুরু, যারা মেয়েরা দেখছো তাদের জন্য আমি দেখতে পাচ্ছি, যারা নাম্বার 4 পছন্দ করেছো, এখানে কিং অফ ওয়ান্ডস এনার্জি। কিং অফ ওয়ান্ডস কি ইন্ডিকেট করে? কিং অফ ওয়ান্ডস ইন্ডিকেট করছে কিং হাজবেন্ড মেটেরিয়াল এক পার্সনকে ইন্ডিকেট করছে। তোমার লাইফে তুমি গুড হাজবেন্ড পেতে চলেছে, বা লিডারের একটা ছেলে হলে লিডার, একটা লিডারশিপ, একটা ভালো পোস্টিংকে ইন্ডিকেট করছে। মনে রেখো এটা কিন্তু কিং, আমি কুইন বলতে চাইছিলাম, কিং এর এনার্জি কিন্তু সাধারণ মানুষ না, কিং মানে এখানে তোমরা তোমাদের স্তর কিন্তু অনেক উচ্চতর হচ্ছে, নারী পুরুষ প্রত্যেকে ম্যাসকুলিনিটি বৃদ্ধি হচ্ছে এবং তোমরা আশার থেকে বেশি কিছু পাচ্ছ, পদোন্নতি বেশি আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ পদোন্নতি, অনেক সম্মান তোমরা গ্যাদার করছো, সমাজের চোখে তোমার রেপুটেশন বৃদ্ধি হচ্ছে। এবং কোনো হয়তো 8টা উইশ তোমার ফুলফিল হতে পারে এবছরের মধ্যে। এখানে 8 অফ ওয়ান্ডস এর এনার্জি এবং খুব তড়িৎ গতিতে সেটা ফুলফিল হবে। 8খানা কোনো উইশ হয়তো তোমাদের এবছরে ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে। 8 অফ ওয়ান্ডস খুব কুইকলি সেগুলো ফুলফিল হবে। আচ্ছা, এটাও কিন্তু অ্যাকশনের কার্ড, কিন্তু ওই যে বললাম এখানে কিং তো বোঝা যায়। আচ্ছা, কিং ধরো কেউ একটা, ধরো আমি একটা বলছি, কেউ ধরো একটা 0 থেকে স্টার্ট করেছে, ধরো আমি নিজেটা দিয়ে বলছি, আমি 0 থেকে স্টার্ট করেছি, আমি বসে বসে যদি আমি ভাবি যে আমি সব কিছু পেয়ে যাবো, সেটা কি পসিবল না। যারা 0 থেকে পরিশ্রম করে তৈরি করে, তাদের সময়ের থেকে সে কিন্তু সময় নিয়ে একটা জায়গায় পৌঁছায়, সকলে তখন সেই জায়গাটা দেখে, তার স্ট্রাগলটা দেখায় না। তো এখানে তোমরা যদি লাইফে অনেক স্ট্রাগল করে থাকো, সেই ফল কিন্তু এবছর তোমরা পাচ্ছ। এবং এখানেও কিন্তু অ্যাকশনের ব্যাপার, তার জন্য চেষ্টা করো, অ্যাকশন নাও, তোমরা সেটা কিন্তু পাচ্ছ। এবং কোনো 8টা উইশ তোমার ফুলফিল কিন্তু এবছর ডেফিনেটলি হচ্ছে।
সাহসের সাথে এগো। এটা কিন্তু সাহসকে, মার্স এবং সানের কোয়ালিটি, সানের এনার্জি, তো সাহসকে, সাহস এবং নিজের ক্ষমতার সাথে এগিয়ে চলো। সব অবস্টিকেল তোমরা কিন্তু পার কর, সব বাধা বিপত্তি তোমরা এবছর পার করে জয়লাভ করছো। ট্যারো সে কথাই বলছে। এবার এখানে কার্ড দেখলাম, মাদার আর্থ। এটা হচ্ছে নাম্বার 4, বার্চ। বার্চ ট্রি। আচ্ছা, বার্চ, প্রথম কথা, বার্চ যে ট্রি, এটা কিন্তু পবিত্রতার প্রতীক। বার্চ ট্রি হচ্ছে ভীষণ পরিমাণে স্যাক্রেড, খুব পবিত্র। বার্চ, যারা অনেকে বইয়ের মধ্যে বার্চ রাখে বা ট্যারোটের মধ্যে অনেকে বার্চ ট্রির পাতা মাতা রাখে, তাতে কি হয়, মানে এটা অনেক পবিত্র, তো অনেক, এবং বার্চ ট্রির যদি গাছটা বাড়িতে কেউ রাখে, অনেক হিলিং পাওয়ার আসে, খুব পবিত্র এবং ইউনিক একটা কিন্তু ট্রি এটা। তো তোমার লাইফে পবিত্রতা আসছে, আধ্যাত্মিক উন্নতি আসছে এবং কষ্ট নিরাময়ে আসছে। সমস্ত কিছু নিরাময় কিন্তু এবছরে তোমাদের লাইফে আসে, নিরাময়। কষ্ট দুঃখ সব কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। ঠিক আছে, চলো আমি এখান থেকে এবার বই থেকে দেখব কি কি নিরাময় হচ্ছে তোমার লাইফে। বার্চ কি বলছে? আচ্ছা, বার্চ নাম্বার 4, বার্চ। বার্চ ট্রি এর ওল্ড sacred words, sacred woods that are believed to heal emotional wounds, ward off negative influence and banish fears. They're also associated with new beginning, making them the perfect energy to channel for healing old wounds and welcoming new connections. Birds may come to a reading when you are feeling vulnerable, afraid, and unsupported. You may be feeling the need to hide away from the world to lick your wounds. If you have experienced trauma or hardship lately, now that extra supports is being provided for you and that you are protected, will you take this time to heal? The worst has passed and soon you will be able to pick up any broken phrase and put yourself together again, only stronger and more beautiful. Additionally, birds comes to you as a gentle reminder to build better boundaries, but not by closing your heart. Traumatic events can harden the spirit, leaving you jaded and spiteful. Do not let your circumstances prevent you from connecting to others or from taking calculate risk. You may have some deep wounds and brutal braces, but those will heal in time. আচ্ছা, প্রথম কথা, যারা নাম্বার 4 পছন্দ করেছো, তোমাদের এই সময়টা খুব ব্রোকেন বা অনেক কষ্টে আছো। পাস্ট
হয়তো তুমি কিছু একটা বড় আশা করেছিলে, সেটা কিন্তু হয়নি, ভেঙে গেছে, ঠিক আছে? বা তোমার লাইফে অনেক কষ্ট তোমরা সম্মুখীন হয়েছো, অনেক তোমার ভেতরে ট্রমা, অনেক কষ্ট আছে, ডেফিনেটলি আছে। তো এটাই হচ্ছে সেই সময়টা, এই আজ থেকে 1 বছরের মধ্যে কি হচ্ছে, তোমার লাইফে তুমি হিল করছো, সেই ট্রমা, সেই কষ্টগুলোকে তুমি হিল করছো, সামনের দিকে এগিয়ে চলছো, এবং তোমার লাইফে সব কিছু অনেক বেটার আসছে, এবং তুমি নিজেকে অনেক স্ট্রংভাবে তৈরি করছো। পাস্ট ভুলে গিয়ে নতুনত্ব তোমার জীবনে আসছে, এবং তুমি তোমার ভেতরে একটা পবিত্র পজিটিভ এনার্জি বৃদ্ধি হচ্ছে, এবং তুমি সেটাকে নিয়ে অনেক উপরে উঠছো, তোমার নেম ফ্রেম বৃদ্ধি হচ্ছে, এবং একটা লিডারের কোয়ালিটি আমি ডেফিনেটলি দেখছি, একটা ম্যাসকুলিন একটা এনার্জি, আই এম এ লিডার, সেরকম একটা ব্যাপার, ঠিক আছে? এবং নাথিং ইম্পসিবল, আই ক্যান ডু ইট এনিথিং, এইরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি বৃদ্ধি হচ্ছে, এবং তোমার লাইফে যত নেগেটিভিটি সব হিল করছো, তোমরা নিজেকে হিল করছো, এবং তোমার মধ্যে একটা পবিত্রতা, একটা ধৈর্য, পেশেন্স বৃদ্ধি হচ্ছে, এবং নতুন সকালের একটা আগমন। এখানে কার্ড বলছে নিজেকে বাউন্ডারির মধ্যে রাখো, কিন্তু নিজের হার্টকে বন্ধ রেখো না, মানে নিজের মনকে বন্ধ রেখো না, নিজের মনকে খোলা রাখো, ওপেন রাখো, যা যা কষ্ট হচ্ছে সেটাকে হিল করো, এবং নিজেকে বলে না মনের দরজা খুলে রাখো, যে আমি সব কিছু পজিটিভ জিনিসকে আমি একসেপ্ট করবো আমার লাইফে, যা যা নেগেটিভ আমি নেগেটিভ একসেপ্ট করবো না, কিন্তু পজিটিভ, নিজের মনটাকে বন্ধ রেখো না, বেঁধে রেখো না, সেটা খুলে রাখো, ওপেন ইউর হার্ট ডোর, ঠিক আছে? তো পজিটিভ তোমার লাইফে ডেফিনেটলি অ্যালাউ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে আসছে, রেপুটেশন বাড়ছে, এবং তোমার কাছে থেকে মানুষ শান্তি পাবে, আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তোমার ভেতরে না একটা গাম্ভীর্য, সৌন্দর্য, ব্যক্তিত্ব বৃদ্ধি হচ্ছে, প্রবল পরিমাণে ব্যক্তিত্ব বলবান হচ্ছে, তোমার কথা লোকে মনোযোগ দিয়ে শুনবে, এবং রেপুটেশন বৃদ্ধি হচ্ছে তোমাদের ডেফিনেটলি এই 1 বছরের মধ্যে। তোমার লাইফে পজিটিভিটি, যা যা নেগেটিভ লোকজন আছে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, এবং ভালো মন্দ তুমি খুব ভালো, কিন্তু হ্যাঁ না, এক একজন আছে যে মুখের উপর বলতে পারে না, যে খারাপ করলেও মুখের উপর বলতে পারে না, তোমরা সেটা বলতে পারবে, এবং সেই খারাপগুলোর থেকে শিক্ষা নিয়ে তোমরা সামনের দিকে এগোচ্ছ, পাস্ট ভুলে হিল হচ্ছ তোমরা ডেফিনেটলি। গ্রুপ 4 খুব পজিটিভ, ঠিক আছে? কোনো গাছের নিচে তোমরা বসতে পারো, এবং বলতে পারো যে আমি এই বার্চটির মতো পবিত্র, আমার মনটা, এবং আমি নিজে এই বার্চ ট্রির মতো শক্ত, আমি দুর্বল নই, আমি শক্ত, এবং আমি পবিত্র, আমি আমার লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবো, নিজ ক্ষমতা বলে, নিজ আত্মবিশ্বাস, এবং মাদার আর্থ সেগুলো আমাকে পাইয়ে দেবে সেগুলো আমাকে। তো এটা তোমরা প্রতিদিন বলো, ঠিক আছে? তো এই ছিল গ্রুপ 4 তোমাদের রিডিং কেমন লাগলো, ইউনিক রিডিং, প্লিজ আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা গ্রুপ 4। আচ্ছা, গ্রুপ 5, মাই ফেভারিট 5, বিকজ আই এম এ মার্কিউরি গার্ল, মার্কিউরি পার্সন, আই এম এ নাম্বার 14, 5. My favorite is 5. Number 5 is balance and cuteness, charming. আচ্ছা, নাম্বার 5, I'm very excited. আচ্ছা, নাম্বার 5-এ এই আজ থেকে 1 বছরের মধ্যে কি চেঞ্জ আসছে লাইফে, মানে ঠিক কেমন হতে চলেছে জীবনটা। ও ও ফার্স্ট কার্ড নাম্বার 2, এই মুহূর্তে কোনো কিছু নিয়ে দুটো জিনিস জাগলিং করে থাকো, কনফিউজ হয়ে থাকো, সেখান থেকে খুব ইজিলি তোমরা বেরিয়ে বেরিয়ে গিয়ে তোমার লাইফে সেলিব্রেশন আছে। নাম্বার 3, সেলিব্রেশন। তো গ্রুপ 5 তোমাদের লাইফে কি আসছে, বেসিক সেলিব্রেশন আসছে। আচ্ছা, সেলিব্রেশনটা সর্বক্ষেত্রে, মানে লাভ লাইফ বলো, কোনো ইভেন্টে তোমরা করতে পারো, সেটা তোমার লাইফে মোট কথা ইভেন্ট আসছে, সেলিব্রেশন আসছে, সর্বদিক থেকে, সব দিক থেকে কোনো কিছু দুটো জিনিস নিয়ে জাগলিং তোমরা করছো, এই মধ্যে দুটো কোনো মানুষ তোমাদের লাইফে আছে। প্রথম কথা নাম্বার 5, ঠিক আছে? এখানে কিন্তু ডুয়ালিটি, এই মুহূর্তে খুব ডুয়ালিটি নিয়ে ভুগছো, যে কোনটা আমার জন্য বেটার। তো আলটিমেট তুমি তোমার বেটার পার্সন বলো, বেটার লাভ পার্সন, বেটার কিছু খুঁজে তুমি আলটিমেট পাচ্ছ, এবং এই এনার্জি থেকে কুইকলি তোমরা কিন্তু মুভ অন করছো। নাম্বার 5, কংগ্রাচুলেশন, সেলিব্রেশন আসছে নাম্বার 5 ডে, ঠিক আছে? আচ্ছা,
এখানে কার্ড কি বলছে দেখবো, মাদার আর্ট কি বলছে। নাম্বার 5, এটা হচ্ছে আমাদের কার্ড নাম্বার 5 হচ্ছে অ্যাভি। অ্যাভি ইজ আইভি, অ্যাভি, আইভি অ্যাকচুয়ালি উচ্চারণ আইভি। আইভি নাম্বার 14 হচ্ছে অ্যাভি, এটা হচ্ছে একটা লতানো পাতা। আর এটা হচ্ছে প্লান্ট, হচ্ছে লতানো হচ্ছে প্ল্যান্টগুলো, ঠিক আছে, লতা গাছ। হ্যাঁ, দেখুন চোখটা কত সুন্দর, বিউটিফুল আইস, অ্যাভি। এখানে অ্যাভি, অ্যাভি হচ্ছে নাম্বার 14 হচ্ছে ব্যালেন্সের কার্ড। তো তোমার লাইফে কি কি সেলিব্রেশন আসছে সেটা আমি কার্ড দেখে বলবো। সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে তো একদম কনফার্ম, এখানেও কিন্তু বৃদ্ধি দেখতে পাচ্ছি, যেহেতু সেলিব্রেশন সর্বদিক থেকে বৃদ্ধি, তবুও আমি এখান থেকে বলবো বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি, বৃদ্ধি, এবং এখানে অ্যাট্রাকশন, ম্যাগনেটিক অরা তোমাদের মধ্যে বৃদ্ধি হচ্ছে নাম্বার 5। আচ্ছা, কোথায় রাখলাম, ও ভুলে যাই, দেখছো নাম্বার 5-এর কি বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, আইভি, আইভি যারা পছন্দ করেছো তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আইভি ইজ এ বিউটিফুল, আই নো, adoptive plants that doesn't require much nourishment for it to flourish. She reaches out her wings, easily making new friends with nearby plants and structures, trusting them to hold her as she stretches and expands. In that way, Eve symbolize love, joyalty. Symbolize love, loyalty, and establishing new connections. Pulling the EV card is highly favorable for seeking new relationship. The universe is smiling on new love. Universe is smiling on new love, friendship, and business partnership. You may even find a soulmate connections when this card comes to a reading. Additionally, this card is a signal to deepen exciting relationship and to put more energy into your social self-care. Spend time with those you care about. Call a lost friend. Be present with those who equally support you, and watch as your relationship reach a new level for commitment. Trust that you will be held by those around you, and you will be rewarded with limitless growth. Wow, just wow. তো অ্যাভি কি বলছে, প্রথম কথা অ্যাভি হচ্ছে এমন একটা প্ল্যান্ট যেটা প্ল্যান্ট সেটা কি মানে গাছ, সেটা কি যাকে বলে পধা গাছ। তো কি হচ্ছে, সে সকলের সাথে খুব সহজেই মিশে যায়, বন্ধুত্ব করে। তো তোমার লাইফে বন্ধুত্ব বৃদ্ধি হচ্ছে, যারা ওয়েট করছো নিউ পার্সনের জন্য, তোমার লাইফে লাভ আসছে, সোলমেট কানেকশন আসছে, এখানে খুব জয়ফুল অপরচুনিটি তোমার লাইফে আসছে, ঠিক আছে। এবং কোনো হয় না, সম্পর্ক যদি নষ্ট হয়ে থাকে সেই সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে বেশি। এবং কারোর সাথে হয় না যে রিলেশনে অলরেডি তোমরা আছো, সেই সম্পর্ক খুব বৃদ্ধি হচ্ছে, মানে কানেকশন খুব ডিপলি হবে, এবং তোমাকে সে বুঝবে, মজবুত হবে তোমার কানেকশন, এবং খুব তোমার লাইফে অনেক গ্রোথ আসছে ইভি, খুব গ্রোথ আছে তোমার লাইফে, নিউ কানেকশন, লাভ, জয়, হ্যাপিনেস, বিউটি বৃদ্ধি হচ্ছে। তোমরা বলে না সবার কাছে একটা ম্যাগনেটিভ একটা অরা হয়ে থাকছো এই বছরটায়, খুব বৃদ্ধি ইভি, খুব
তো এই ছিল তোমাদের কি করা উচিত, কোনো গাছের নিচে গিয়ে বসো, ঠিক আছে। এবং এখানে আমি আলাদা করে কিছু বলছি না তোমাদের, তবুও ভগবানকে ধন্যবাদ জানিও, এবং কোনো বড় কোনো গাছের নিচে তোমরা বসো, বসে সামান্য 5 মিনিট বা 10 মিনিট বসো, বসে শান্তভাবে বসো এবং ভগবানকে ধন্যবাদ দাও, যেটা পেয়েছো তার জন্যই ধন্যবাদ জানাও, ঠিক আছে। মনের মধ্যে কোনো কিছু পুষে রেখো না, আমাদের ভেতরটা কিন্তু ডাস্টবিন না, যে সব কিছু ভেতরে আমাদের আবর্জনা ফেলার জায়গা না, এটা কিন্তু একটা মন্দির, এটাকে পবিত্র রেখো, এটুকুই বলবো, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিরকম রিডিং চাও সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।